তখন অ্যালবার ফোনটি হাত থেকে পড়ে যায়। এরপরে তারা দুজনে কাছাকাছি আসতে চাচ্ছিল, তখনই অ্যালবা ফোনটি তুলে নেয়। তখন ডিরেক্ট খুবই অকওয়ার্ড ফিল করছিল। অ্যালবা তখন তাকে বলে, আমি জানি এই ফিলিংসের মানে কি, এটা প্রাকৃতিকভাবেই হয়ে থাকে এবং যত দ্রুত সম্ভব আমাদের একসেপ্ট করে নেওয়া উচিত। তারপর তাদের জীবন পাল্টে যায়। তারা সবসময় হাসি খুশি থাকে, সমুদ্রের কিনারায় ছোট্ট একটা ঘর করে আর আস্তে আস্তে প্রয়োজনীয় সবকিছু জোগাড় করতে থাকে। একদিন অ্যালবা বলে সে প্রেগনেন্ট। তারা দুজনেই এই ব্যাপারে খুবই খুশি হয়ে যায়। পরবর্তী সিনে দেখা যায় অ্যালবা একটা ধ্বংসপ্রাপ্ত লাইব্রেরিতে যায় এবং অনেক বই পড়তে শুরু করে, যাতে সে জানতে পারে সন্তান প্রসবের নিয়মাবলী, বাচ্চার যত্ন কিভাবে করা যায় এবং কিভাবে খেয়াল রাখা যায়। একদিন অ্যালবা তার বাবার একটা নোট পড়তেছিল, তখন সে তার পিঠে ব্যথা অনুভব করে। এর জন্য সে ডিরেক্টের কাছে যায়। ডিরেক্ট বুঝতে পারে এখন কি করতে হবে। তারা দুজনেই প্রস্তুত ডেলিভারি করার জন্য। তাদের একটা ছেলে সন্তান হয়েছে, তার নাম রাখা হয় কাই। বাচ্চা হওয়ার পর তাদের জীবনে আরো বেশি খুশি নেমে আসে। একদিন অ্যালবা খেয়াল করে সমুদ্রে একটা বোট ভেসে যাচ্ছে। সে ডিরেক্টকে ডাক দেয়। ডিরেক্ট বলে, আমরা দুজনেই এখানে ঠিক আছি, আমাদের আর কারো দরকার নেই। কিন্তু অ্যালবা মানে না। সেভাবে জাহাজে হয়তো তার বাবা আছে। তখন তারা সমুদ্রের কিনারায় কাউকে পড়ে থাকতে দেখে। অ্যালবা দেখে এটা তার বাবা না, তাও তাদের বাড়িতে নিয়ে আসে। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে আসে। এই লোকটার নাম হলো সার্গি। লোকটি বলে, তোমাদের পেয়ে আমি খুবই খুশি হয়েছি। মনে করেছিলাম শুধুমাত্র আমি একা বেঁচে আছি। আমি মাঝে মধ্যে বোট নিয়ে লোকেদেরকে খুঁজতে বের হই। সে বলে, আমি এখন আমার বোট ঠিক করে এখান থেকে চলে যাব। তখন অ্যালবা বলে, তুমি চাইলে আমাদের সঙ্গে থাকতে পারো। কিন্তু ডিরেক্টের এই লোকটাকে সুবিধের মনে হয় না। সার্গি তখন এই বিষয়টা বুঝে ফেলে। সে বলে, আমি আমার বোটেই ঠিক আছি। যাওয়ার সময় সার্গি বলে, আমি বহুদিন ধরে কাউকে জড়াই ধরিনি, আমি কি তোমাদের দুজনকে একটু জড়াতে পারি? তখন সার্গি তাদের দুজনকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। তার কান্না দেখে ওদের দুজনেরও মন গলে যায়। সার্গি ডিরেক্টকে সবকিছু শেখাতে থাকে। ডিরেক্ট তার কাছ থেকে অনেক কিছু শিখে নেয়। কিন্তু যখন অ্যালবা সার্গির কাছে যায়, ডিরেক্টের এই বিষয়টা মোটেও ভালো লাগে না। একদিন অ্যালবা তার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছিল। সার্গি তখন সেটা লুকিয়ে দেখে ফেলে। তখন ডিরেক্ট তাকে বলে, তুমি এটা কি করছো? সার্গি বলে, আমি শুধুমাত্র অ্যালবার খেয়াল রাখছিলাম। আমি অ্যালবার জন্য একটু মধু এনেছি। সে সারাদিন বাচ্চাকে দুধ খাওয়ায়, এটা তার অনেক উপকারে আসবে। কিন্তু ডিরেক্ট খুবই রাগান্বিত। সে তাকে বলে, তোমার বোট এখন ঠিক হয়ে গেছে, তুমি চাইলে এখন এখান থেকে চলে যেতে পারো। সার্গি যখন সেখান থেকে চলে যাচ্ছিল, তখন সে বলে, আমি তোমাদের বাড়িতে অনেক দিন থাকলাম, তোমরা চাইলে আমার বোটে থাকতে পারো, অনেক মজা হবে। অ্যালবা তখন রাজি হয়ে যায়। তারা দুজনেই বোটে উঠে পড়ে। সার্গি বলে, তোমরা আজকে বোটে থেকে যাও, তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। কিন্তু ডিরেক্ট থাকতে চায় না, তবুও অ্যালবার জন্য সে রাজি হয়ে যায়। রাতে সার্গি প্রজেক্টরে একটা মুভি চালায়। অ্যালবা অনেক খুশি হয়ে যায়, কারণ সে বহুদিন ধরে কোনো মুভি দেখতে পায়নি। মুভি দেখতে দেখতে তারা ঘুমিয়ে পড়ে। সকাল হলেই ডিরেক্টের ঘুম ভাঙে এবং দেখতে পায় তারা তাদের সীমানা থেকে অনেক দূরে চলে এসেছে। ডিরেক্ট বুঝে ফেলে সার্গি তাদের সঙ্গে কিছু উল্টাপাল্টা করার চেষ্টা করতেছে। সে অ্যালবাকে উঠাতে যায়, তখন সার্গি ডিরেক্টের মাথায় আঘাত বসে বসে, আর সে পানিতে পড়ে যায়। অ্যালবারও তখন ঘুম ভেঙে যায়। সে পানিতে ঝাঁপ দেয় ডিরেক্টকে বাঁচানোর জন্য। কিছুক্ষণ পর সে তাকে পানি থেকে উপরে নিয়ে আসে, কিন্তু ততক্ষণে সার্গি কাইকে নিয়ে এখান থেকে অনেক দূরে চলে গেছে। ডিরেক্ট এবং অ্যালবা তাদের বাড়িতে চলে আসে। ডিরেক্ট অনেক রাগান্বিত, তারা তাদের বাচ্চাকে হারিয়ে ফেলেছে। তারা এটাও জানে না সার্গি কাইকে নিয়ে কোথায় গেছে। তারা ম্যাপ ধরে সার্গির দ্বীপ খুঁজতে থাকে। ডিরেক্ট একটা বোট নিয়ে আসে এবং সেটা ঠিক করে ফেলে। অ্যালবার তখন মনে পড়ে সে মধু নিয়ে এসেছিল। এখন তাদের খোঁজ করতে হবে কোন দ্বীপে বেশি মধু পাওয়া যায়। তারা অনেক খোঁজাখুঁজির পর একটা দ্বীপের সন্ধান পায়। ডিরেক্ট একটা বন্দুক নিয়ে বেরিয়ে পড়ে তাদের বাচ্চাকে নিয়ে আসার জন্য। কিছুক্ষণ পর তারা দ্বীপে পৌঁছে যায়। দ্বীপে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তারা কাইয়ের কান্নার শব্দ শুনতে পায়। তারা লুকিয়ে লুকিয়ে সার্গিকে দেখতে থাকে। এলবা ডিরেক্টকে বলে, গুলি করে ওকে মেরে ফেলো। ডিরেক্ট বলে, আমার মনে হয় এই লোকটি এখানে একা না, আমাদের ভালো মতো দেখতে হবে। তখন দেখা যায় সার্গি বাড়ির পেছনে যাচ্ছে। ডিরেক্ট বলে, তুমি কাইয়ের কাছে যাও, আমি সার্গির পেছনে যাচ্ছি। এলবা কাইয়ের কাছে গিয়ে দেখে কাইকে একটা খাঁচার মধ্যে বন্দি করে রাখা হয়েছে। এলবা সেটা ভাঙার অনেক চেষ্টা করে, কিন্তু পারে না। আশেপাশে চাবি খুঁজতে থাকে। অন্যদিকে ডিরেক্ট দাঁড়িয়ে আছে সার্গির অপেক্ষায়। তখন এলবা এসে বলে, আমাদের বাচ্চাকে খাঁচায় বন্দি করে রেখেছে। তখন ডিরেক্ট বলে, তুমি বন্দুক নিয়ে এখানে দাঁড়াও, আমি যাচ্ছি বাচ্চার কাছে। অনেক সময় এলবা সেখানেই দাঁড়িয়ে থাকে, কিন্তু সে যখন কাইয়ের কান্নার শব্দ শুনতে পায়, তখন সেখানে চলে যায়। যাওয়ার সময় সার্গি এলবাকে ধরে ফেলে এবং বন্দুকটি নিয়ে এলবার দিকেই তাক করে রাখে। আর সে ডিরেক্টকে বলে, এখন যা বলবো তাই করতে হবে, না হলে এলবা মারা যাবে। সার্গি তাদের দুজনকে বেঁধে ফেলে। তখন সে বলে, আমি তোমাদের সঙ্গে থাকতে চেয়েছিলাম, কিন্তু তোমরা দুজন আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছ। এলবা বলে, তুমি যদি আমাদের এখন ছেড়ে দাও তাহলে আমরা সবাই একসঙ্গে থাকব। সার্গি এলবাকে নিয়ে চলে যায় আর তাকে বলে, আমি যখন বলবো তখনই কাইকে কাঁদাতে হবে, ওর কান্না আমার কাছে অনেক ভালো লাগে।
এলবা তখন তার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছিল। সার্গি তখন তার সামনে দাঁড়িয়ে এসব দেখছিল। এলবার এই বিষয়টি মোটেও ভালো লাগছিল না। কিছুক্ষণ পরে সার্গি উপরে চলে আসে। তখন এলবা কাইকে নিয়ে পালিয়ে যায়। সার্গি সেটা দেখতে পায় কিন্তু পিছু করে না। সে ডিরেক্টকে টর্চার করতে শুরু করে। তখন এলবা দাঁড়িয়ে যায়। ডিরেক্ট তখন অজ্ঞান হয়ে গিয়েছিল। এরপর সার্গি এলবাকে খুঁজতে বেরিয়ে যায়। যেদিকে বাচ্চার কান্নার শব্দ শুনতে পায় সে সেদিকে ছুটতে থাকে। গিয়ে দেখে এলবা তাকে ধোঁকা দিয়েছে। সে মোবাইলে বাচ্চার কান্নার শব্দ চালু করে রেখেছে। এখন সে দৌড়ে চলে আসে ডিরেক্টের কাছে। এদিকে এলবাও অলরেডি তার কাছে চলে এসেছে। সে ডিরেক্টকে খোঁড়ার চেষ্টা করে। তখন ডিরেক্ট বলে, আমাকে একটা ছুরি দাও। এর মধ্যে সার্গি সেখানে চলে আসে। এলবা ভয় পেয়ে যায় আর বলে, আমার ভুল হয়েছে, তুমি যা বলবে তাই করব। কিন্তু সার্গি অনেক রেগে আছে। সে এলবার পায়ে একটা গুলি করে দেয়। কিন্তু ততক্ষণে ডিরেক্ট তার বাঁধন ছুরি দিয়ে কেটে ফেলে আর সে সার্গির উপর হামলা করে। তারা দুজনে লড়াই করতে থাকে। এলবা বন্দুক নিয়ে সার্গিকে ভয় দেখায়, কিন্তু সার্গি তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় আর তারা দুজনে লড়াই করতে থাকে। কিছুক্ষণ পর ডিরেক্ট সার্গিকে একটা রড দিয়ে আঘাত করে আর সার্গিও একটা গুলি করে। কিন্তু ডিরেক্ট তাকে এত জোরে আঘাত করেছিল যে সার্গি সেখানেই মারা যায়। ডিরেক্টরেরও একটা গুলি লেগেছে। সে আহত অবস্থায় কাইয়ের কাছে যায়। ডিরেক্ট শেষবারের মতো কাইকে চুমু খেয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এলবা তাকে উঠানোর অনেক চেষ্টা করে, কিন্তু ডিরেক্ট ততক্ষণে মারা গেছে। রাত হতেই এলবা ডিরেক্টরের লাশ সমুদ্রে ভাসিয়ে দেয় আর কাইকে নিয়ে সে চলে আসে আগের জায়গায়। এরপরে বেশ কিছু বছর পরের দৃশ্য দেখতে পাই। কাই এখন বড় হয়ে গিয়েছে। সে তার বাবার মতোই ফুটবল নিয়ে খেলছিল। এলবা তার কাছে আসে আর তার বাবার একটা ভিডিও দেখায়। কাই তার বাবার ভিডিও দেখতে পেয়ে খুব খুশি হয়ে যায় এবং তার বাবার মতোই সেলিব্রেট করে। আর এই দৃশ্যের মাধ্যমেই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। আসলে দিনের পর দিন আমরা প্রকৃতিকে যেভাবে ব্যবহার করছি তাতে হয়তো প্রকৃতি আমাদের উপরেই অচিরেই অখুশি হয়ে যাবে। প্রকৃতি শান্ত থাকলে পৃথিবী ভালো থাকবে, পৃথিবী ভালো থাকলে পৃথিবীর মানুষও ভালো থাকবে। আজকের গল্পটা আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।